বাংলাদেশেই রয়েছে এমন একটি গ্রাম যেখানে ২০০ বছর ধরে হয়নি কোনো মামলা, আসেনি কোনো পুলিশ। হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করছে শান্তি আর সম্প্রীতির বন্ধনে ২০০ বছর ধরে। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে মাদারীপুরের প্রত্যন্ত অঞ্চলের বালাকান্দি গ্রাম, যেখানে আছে ২ শতাব্দীর সম্প্রীতির ইতিহাস। প্রজন্মের পর প্রজন্ম হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এখানে বসবাস করছে। এই এলাকায় কখনো থানা পুলিশের প্রয়োজনই পড়েনি। আমাদের এত সুন্দর একটা ইউনিয়ন, যেখানে হিন্দু মুসলমান আমরা দুটো সম্প্রদায় 200 থেকে 300 বছর অধিক কাল আমরা এখানে একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতেছি, যেখানে আমাদের আজ পর্যন্ত কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়নি। দুইটা জাতি আছে, হিন্দু মুসলিম, আমরা সবাই একসাথে সুন্দরভাবে মেলামেশা করতেছি, চলাফেরা করতেছি বা ভালোভাবে জীবনযাপন করতেছি। আমাদের এই এরিয়ায় কোনো গ্যাঞ্জাম, কোনো ফ্যাসাদ এরকম ধরনের কোনো কিছু হয় নাই। তবে মানবিক ঐক্যের এই গ্রামটি উন্নয়নের দিক থেকে আজও বঞ্চিত ও অবহেলিত। এখানকার মানুষ প্রতিনিয়তই সুবিধা বঞ্চিত এক জীবন কাটাচ্ছেন। ইট বয়ে গেছে, কিন্তু এরপর কোনো উন্নয়নের কোনো ছোঁয়া বয় নাই। আমরা এখন সরকারের কাছে আমার একটাই দাবি হচ্ছে যে আমাদের এই এলাকার একটু উন্নয়ন হতো। আমাদের এই এলাকায় রাস্তাঘাট নাই, আমরা বালাকান্দিতে বসবাস করি। কোনোদিন এখানে রোগ বলে হইতো, কিন্তু চলাফেরা করতে কষ্ট হইতো। আমাদের দূরত্ব লক্ষ্য হইয়া কষ্ট হইয়া মারা যাইতে হয়। রাস্তাঘাট সহ সকল অবকাঠামোর উন্নয়ন হলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার স্বস্তির হবে বলে মনে করেন সচেতন মহল। এখানে বসবাসকারীরা নানাবিধ সমস্যা মোকাবিলা করে টিকে আছেন। আমার বয়স 70 বছর। আমাদের এখানে যে বাপ মা আজকে অন্তত 200 বছর ধরে বসবাস করে। আমরা এখানে বসবাস হিন্দু মুসলমান যারা আইছি, আমরা এখানে বসবাস করতে পারি। আমার কোনো ঝাই ঝামেলা নাই, আমরা খুব শান্তি আছি। আমাদের এখানে রাস্তাঘাট নাই, এইটার ব্যবস্থা আমরা চাই। ছোট ছোট বাচ্চা কাছে নিয়ে স্কুলে দিতে সমস্যা, স্কুল দূরে, স্বাস্থ্য ক্লিনিক লাগে, যাতায়াতের সমস্যা, নদীর এপার ওপার বাড়ি। বালাকান্দি গ্রাম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। তবে এই গ্রাম উন্নয়নের দিক থেকে খুবই অবহেলিত একটি গ্রাম। যাতায়াত ব্যবস্থাটা ভালো নাই, স্কুল কলেজ কাছাকাছি নাই বা স্বাস্থ্য কমপ্লেক্স নাই কাছাকাছি। আমাদের খুবই কষ্ট হয়। শহর থেকে গ্রামটি মাত্র 20-25 কিলোমিটার দূরে, কিন্তু শহরে যেতে আরিয়াল খাঁ নদী পাড়ি দিতে হয়। গ্রামটির কাছাকাছি কোনো স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, এমনকি স্বাস্থ্য ক্লিনিকও নেই। গ্রামের প্রধান সড়কও কাঁচা। বর্ষা এলে যোগাযোগের একমাত্র সম্বল হয় নৌকা। আমাদের স্কুল অনেক দূরে, স্কুলে বাচ্চা কাচ্চা যেতে সমস্যা। প্রায় 200 বছর ধরে হিন্দু মুসলমান যারা ভাই ভাই আছি, আমাদের কোনো গ্যাঞ্জাম নাই, কোনো দ্বন্দ্ব নাইকা, কিন্তু একটাই সমস্যা, আমাদের কোনো রাস্তাঘাট নাইকা। আমাদের পাশে হলো আরিয়াল খাঁ নদী, কিন্তু এই আরিয়াল খাঁ নদী পার হয়ে আমাকে ওভার দিতে হয়। এখানে কোনো যাতায়াতের কোনো রকম ব্যবস্থা নেই, আমরা খুব কষ্টে আছি। মসজিদ নাই, একটা মসজিদ বগর পোলাপান আরবি শিখতে পারে না। এদিকে রাস্তার যে বেহাল দশা, তাতে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ারও ব্যবস্থা নেই। স্কুলে যেতে শিশুদের 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হয়। মসজিদে যেতে চাইলে 1 কিলোমিটার পথ পার হয়ে যেতে হয়। চাষিদেরও ফসল আনা নেওয়া করতে পোহাতে হয় চরম ভোগান্তি। আমাদের এখানে যদি একজন ডেলিভারি কেস যদি হয়, এখান থেকে মাদারীপুর সদর হলো 20 থেকে 25 কিলো দূর হবে। তাহলে এখান থেকে আমাদের যেতে হয় লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরে যেতে হয় খোয়াজপুরে, খোয়াজপুর টেকারহাট, টেকারহাট সদর। তাই এতটা দূর যদি যেতে হয়, তাহলে একটা ডেলিভারি পথে সে মারা যেতে পারে। আমাদের শিশুরা, বাচ্চারা, মেয়েরা, ছেলেরা স্কুলে যেতে খুব কষ্ট হয়। আমাদের এই এলাকায় স্কুলটা অনেক দূরে, মানে বড় মানুষ যেতে হলে অনেক কষ্ট হয়ে যায়। এজন্য ছোটরা তো যেতেই চায় না, আর এই বাচ্চাদের মানুষ তো অনেক কষ্ট হয়ে যায়। এত সব কষ্টকে বরণ করেও বালাকান্দিতে দীর্ঘকাল ধরে হিন্দু মুসলিম সবাই নির্বিঘ্নে একত্রে বসবাস করে আসছে। এই গ্রামের উৎসব মানেই সবার উৎসব, যে যার উৎসব পালন করে। এ পর্যন্ত ধর্মীয় দাঙ্গা হামলা মামলা কিছুই হয়নি। এই অঞ্চলে একে অপরকে পরিপূরক মনে করে সবাই ঐক্যবদ্ধভাবে চলাফেরা করছে। কোনো মারামারি, কোনো ডাকাডাকি নাই, আমরা সবাই একটা আছি, কোনো পুলিশ টুলিশ আসে নাই, কোনো ঝামেলা নাই, আমাকে এখানে কোনো জ্যাম কোনো হয়নি। সুশিক্ষা আর সুচিকিৎসা তাদের কাছে যেন সোনার হরিণ। সুশিক্ষাও পাইতাছি না, আর আমরা সুচিকিৎসাও পাইতাছি না। আমাকে তো বুড়াগাড়ার অসুখ বিসুখ হইলে কোনোখানে যাইতে পারতাছি না। এক মাদারপুর হয়ে তো যাইতে লাগে 1 ঘন্টা, আইতে লাগে 1 ঘন্টা, অসুস্থ হয়ে পরে পোলাপান লইয়া যাইতে পারি না, বুড়া মানুষ লইয়া যাইতে পারি না। তাই আমাকে হাসপাতাল হইলে কাছে হইলে আমাকে একটু ভালো হইতো। গাড়ি ঘোড়া চলে না, স্কুল কলেজে পোলাপানে যাইতে পারতাছে না, পোলাপানে পড়াশোনা করতে পারে না, চলাচলতে লিগা। 200 বছর ধরে তারা মিলেমিশে থাকে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তাদের পারস্পরিক সম্প্রীতি নিয়ে সবাই প্রশংসা করলেও উন্নয়নের জন্য কেউ সহযোগিতার হাত বাড়ায় না।
রাস্তাঘাট ঠিক না থাকায় অসুস্থ কাউকে নিয়ে গ্রামের বাইরে যাওয়া এক বিরাট যুদ্ধ। চারদিকে 3 দিক নদী, একদিক লক্ষ্মীপুর ইউনিয়ন, তারপরে খোয়াসপুর ইউনিয়ন, 25 থেকে 30 কিলোমিটার দূরত্ব। এই দূরত্ব রাস্তাঘাট খুব ভাঙাচোরা, এটা আমরা যাতায়াত ব্যবস্থা করতে পারতাছি না। আমাদের রোগী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। আমাদের এই 20-25 কিলোমিটার দূরত্ব ঘুরিয়ে সদর হাসপাতালে যাইতে হলে আমাদের রোগী মারা যায়। আমরা অতি জরুরি একটা ক্লিনিক চাই স্বাস্থ্য ব্যবস্থার জন্য। আর এই রোডঘাট পিএইচ যারা রোড করে দিলে আমরা চলাফেরা করতে পারি, এই সরকারের কাছে এইটুকু আবেদন। এত দীর্ঘ সময় ধরে পাশাপাশি থাকতে গিয়ে প্রতিবেশীদের মধ্যে যদি কখনো দ্বন্দ্ব হয়, তারা সেটা ঘরোয়াভাবে মিটিয়ে ফেলেন। আইন কানুনের শরণাপন্ন না হয়েই তারা একটি সুন্দর সমাধানে চলে আসেন। মায়ের কাজ যা হাঙ্গামা বিগত দিনে হয় নাই, যদি কিছু হয়ে থাকে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, ওনারা বসে এটা দরবার সালিশ করে মীমাংসা করে দেন। তবে আশেপাশের অনেক এলাকায় উন্নয়ন হলেও বালাকান্দির তেমন কোনো উন্নয়ন হয় না। এই গ্রামের সবাই এখন উন্নয়নের সুবাতাসের অপেক্ষায় আছেন। এই সস্তাল মৌজাটা হলো একটা দ্বীপের ভিতরে। এই দ্বীপের ভিতরে হলে কোনো বিগত দিনে একটু ইট বয়ে গেছে, কিন্তু এরপর কোনো উন্নয়নের কোনো ছোঁয়া বয় নেই। আমরা এখন সরকারের কাছে আমার একটাই দাবি হচ্ছে যে আমাদের এলাকার যদি একটু উন্নয়ন হতো, আমার এলাকার সাধারণ মানুষ খুব একটা শান্তিতে বসবাস করত। আমাকে এই এলাকাটা যাতে আমরা উন্নত থাকতে পারি, রাস্তাঘাট হয়, রিক্সা চললে সবসময় চলতি করলে পোলাপানি স্কুলে যাওয়া আসা শান্তি মতো করতে পারে। বালাকান্দি গ্রাম সারা দেশের জন্য এক অনন্য সম্প্রীতির দৃষ্টান্ত। এই গ্রামের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং তাদের মধ্যে মামলা মোকদ্দমার নজিরও নেই। এ বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন জেলা পুলিশ কর্মকর্তা। আমাদের থানার নথিপত্র এবং সমস্ত ডকুমেন্টস আমরা বিশ্লেষণ করে দেখেছি যে এই গ্রামের মানুষ খুবই শান্তিপ্রিয়। হিন্দু এবং মুসলিম পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির সাথে বসবাস করছে। তাদের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো নজির নাই, তাদের মামলা মোকদ্দমাও নাই। সুতরাং এইটা আমি একটা অনন্য নজির বলে মনে করি। যারা আশেপাশে আছে কিংবা মাদারীপুর অথবা সারা দেশের জন্য এটা একটা অনন্য দৃষ্টান্ত হতে পারে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে বালাকান্দির যারা শান্তিপ্রিয় জনগণ তাদের প্রতি শুভকামনা থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে চলা গেলে সবার জন্যই মঙ্গলজনক। তবে সেই শান্তিপ্রিয় গ্রামের মানুষগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতার হাত তাদের ভীষণ প্রয়োজন। আর আমাদের ইউনিয়নটা জানি উন্নত হয়। আমরা চাই আগামীতেও জানি আমরা হিন্দু মুসলমান একই ভাই হিসেবে আমরা একে অপরের সহযোগিতার সাথে আমরা একসাথেই কাজ করতে চাই।